বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আগামীকাল বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেবেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সংসদ সদস্যগণ শপথ নেবেন। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর 2 আসনে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম নুরুল কুদ্দুস তালুকদার দুলু সবাইকে সাথে নিয়ে সুন্দর নাটোর গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরের সাংবাদিক সহ সকল গুণী, জ্ঞানী, বুদ্ধিজীবী, সাধারণ সকল শ্রেণীর মানুষের সাথে আলোচনা করে নাটোরকে গড়ে তোলা হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজশাহী বেতারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সকল শ্রেণীর মানুষ সমর্থন দিয়ে সেবা করার সুযোগ দেওয়ায় নাটোর ও নলডাঙ্গাবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, 5ই আগস্টের আগে নাটোরে যে অন্যায়, অবিচার, সন্ত্রাস, চাঁদাবাজি, খুনের ঘটনা ঘটেছে, আগামীতে তা আর হবে না। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু 1,62,841 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে নওগাঁর পোরশায় শহীদ দিবস ও আন্তর্জাতিক দিবস মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়নের নিমিত্তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও ইউএনও ভারপ্রাপ্ত মোসাম্মদ নাবিলা ফেরদৌস। সভায় 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে স্ব প্রতিষ্ঠানে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। পাবনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সকাল 10টায় জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 3টি প্যানেল। আলহাজ মির্জা আজিজুর রহমান ও মলয় কুমার দাস রায়ের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ, খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও মাহবুবুল আলম কাজী আলমের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং আব্দুল হামিদ ও সুলতান মাহমুদ খান এহিয়ার নেতৃত্বাধীন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনে ভোট দেবেন সমিতির 420 জন সদস্য। সমিতির প্রবীণ সদস্য আব্দুর রহিম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে সহযোগিতা করছেন আরও 3 জন আইনজীবী। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, সুন্দর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শীতের শেষে মুকুলে মুকুলে ছেয়ে গেছে রাজশাহীর আম বাগানগুলো। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও আম উৎপাদন ভালো হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ সহ আম চাষিরা। রাজশাহীতে এবার 19,188 হেক্টর জমি আম বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,45,600 মেট্রিক টন। গত বছর 19,600 হেক্টর জমিতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবছর আম ক্যালেন্ডার অনুসারে আগামী মে মাসের মাঝামাঝি থেকে বাজারে নামতে শুরু করবে পাকা আম। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আম একটি অর্থকরী ফসল। আম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এদিকে বগুড়ার সোনাতলা উপজেলা জুড়ে গাছে গাছে আমের মুকুল দেখা দিয়েছে। চলতি মৌসুমে আমের ফলন বেশ ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় সোনাতলা উপজেলায় প্রায় ৩৮,০০০ আম গাছ রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৭০% গাছে মুকুল এসেছে। প্রতি বছর উপজেলার প্রায় ২ লাখ কৃষক আম চাষের সঙ্গে সম্পৃক্ত। তারা বছরে প্রায় ১.৫ কোটি টাকার আম বিক্রি করে থাকেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টায়। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী। শ্রোতা বন্ধুরা, সংবাদের পরে ফিরে এলাম।